নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করার নির্দিষ্ট প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আদালতের নির্দেশ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন, যারা বিবেচনাধীন ভোটারদের সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি করছেন। তবে এই প্রক্রিয়ার মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকছে। এই মর্মে আগেই আদালতের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ কার্যকর করতেই কমিশনের এই বিস্তারিত গাইডলাইনে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অনলাইন পদ্ধতি, ভোটারদের যেতে হবে কমিশনের ওয়েবসাইট voter.eci.government.in, সেখানে সাবমিট অ্যাপেলস ফর ইন্ডিভিজুয়াল ট্যাবে ক্লিক করতে হবে, নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন করে জমা দিতে হবে। তবে শুধুমাত্র যারা আগে বিবেচনাধীন তালিকায় ছিলেন তারাই এই সুবিধা পাবেন। নতুন করে নাম অন্তর্ভুক্তির আবেদন এই পদ্ধতিতে করা যাবে না। অফলাইন পদ্ধতি, আবেদন করতে হবে সংশ্লিষ্ট জেলা শাসক ডিএম বা মহকুমা শাসক এসডিওর দপ্তরে। সাদা কাগজে নিজের বক্তব্য লিখে আবেদন করতে হবে। উল্লেখ করতে হবে নিজের এপিক নাম্বার এবং ভোটার আইডি নাম্বার। সংশ্লিষ্ট আধিকারিকের আবেদনটি অনলাইনে আপলোড করবেন এবং মূল কপি সংরক্ষণ করবেন অনলাইনে ও অফলাইনে। জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট জেলা শাসক। এই নিষ্পত্তি হবে 1950 সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে। গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের সময় প্রায় 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন ছিল। এরপর ধাপে ধাপে সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 9টি অতিরিক্ত তালিকা। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় 54 লক্ষ নামের। এর মধ্যে প্রায় 40 থেকে 45% নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারদের জন্যই ট্রাইব্যুনালে আবেদন করার পথ খুলে দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই উদ্যোগ স্পষ্ট, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও নাগরিকত্বের অধিকার রক্ষার জন্য আইনি পথ খোলা রয়েছে। সঠিক তথ্য ও নথি দিয়ে আবেদন করলে পূর্ণ বিবেচনার সুযোগ থাকছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।